স্ক্রিনে যেটা আমরা দেখি সেটা কি পুরো সত্য, নাকি সত্যেরও আবার পক্ষ বিপক্ষ আছে? আজকের এই আলোচনায় আমরা খুঁজে দেখব মিডিয়া আসলে কার পক্ষে দাঁড়ায়, কারা এই প্রভাব তৈরি করে এবং সাধারণ মানুষের ভাবনায় তার প্রভাব কতটা গভীর। আজকের পৃথিবীতে ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার শুধু অস্ত্র নয়, তথ্য, সংবাদ এবং গল্প বলার ক্ষমতা। খবর কে বললো, কিভাবে বললো, কোন শব্দ বেছে বললো, এগুলোই ঠিক করে দেয় আমরা কি ভাববো, কাকে দোষ দিব এবং কাকে মহানায়ক বানাবো। তাত্ত্বিকভাবে উত্তর হ্যাঁ হওয়া উচিত। বাস্তবে উত্তরটা একটু জটিল, কারণ প্রতিটা মিডিয়ার একটি মালিকানা কাঠামো থাকে, প্রতিটি প্রতিষ্ঠানের অর্থায়নের উৎস থাকে, বিজ্ঞাপন ও বাণিজ্যিক স্বার্থ জড়িত থাকে। ফলে অনেক সময় সংবাদ শুধু সংবাদ থাকে না, সংবাদ হয়ে ওঠে বর্ণনা, আর বর্ণনায় নির্ধারণ করে পক্ষ। একই ঘটনা ভিন্ন ভিন্ন চ্যানেলে ভিন্নভাবে প্রকাশিত হয়। কোথাও শব্দ শক্তিশালী, কোথাও শব্দ নরম, কোথাও এটি ভুল, কোথাও এটি ভুল বোঝাবুঝি, আবার কোথাও এটি ষড়যন্ত্র। ঘটনা একই, কিন্তু বর্ণনার ভাষা বদলালেই জনমতের রং বদলে যায়। মিডিয়ার প্রভাব সবসময় চিৎকার থেকে আসে না, কখনো আসে গুরুত্ব কমিয়ে দেখানোর ভঙ্গিতে, আবার কিছু বিষয়কে বারবার সামনে আনার মাধ্যমে। এভাবেই তৈরি হয় কারো প্রতি সহানুভূতি, কারো প্রতি বিরূপতা, কারো প্রতি অদৃশ্য সমর্থন। অথচ দর্শক ভাবে আমি নিজেই সিদ্ধান্ত নিচ্ছি। বাস্তবে সিদ্ধান্তের পথ তৈরি করে দেয় বর্ণনার কাঠামো। মিডিয়া ও ক্ষমতার সম্পর্ক সবসময় সংঘর্ষের নয়, আবার সবসময় মিত্রতারও নয়। কখনো তারা প্রশ্ন তুলে, কখনো তারা চুপ থাকে, কখনো আবার আয়নার মতো দেখায়, কখনো তারা পর্দার মতো ঢেকে রাখে। এই সম্পর্কটি জটিল, কারণ ক্ষমতার পরিবর্তন হয়, কিন্তু মিডিয়ার প্রভাব থাকে স্থায়ী। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দায়িত্ব কি কেবল মিডিয়ার? না, দর্শকেরও দায়িত্ব আছে। একাধিক সূত্রে খবর দেখা, আবেগ নয় তথ্য যাচাই করা, শিরোনাম নয় পুরো প্রেক্ষাপট বোঝা। কারণ অন্ধ সমর্থন যেমন বিপজ্জনক, তেমনি অন্ধ বিরোধিতাও বিপজ্জনক। মিডিয়া কার পক্ষে, এই প্রশ্নের একক কোনো উত্তর নেই। কখনো তা সত্যের পক্ষে, কখনো ব্যবসার পক্ষে, কখনো ক্ষমতার ছায়ার কাছে। কিন্তু শেষ পর্যন্ত যে দর্শক চিন্তা করে না, সিদ্ধান্ত নেয় না সে নিজে, তথ্য যাচাই না করে তার পক্ষ হয়ে সিদ্ধান্ত নেয় অন্য কেউ, বরং সেটাই সবচেয়ে নীরব প্রভাব।